অসাধারণ আউটলুক, অ্যামোলেড ডিসপ্লে এবং ফ্রন্ট ফ্ল্যাশযুক্ত ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি J5 2015 এডিশনের হ্যান্ডস অন রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রোডাক্ট রিভিউ বিডি এর পক্ষ থেকে। মিড রেঞ্জ স্যামসাংয়ের অধিকাংশ ফোনই চমৎকার ডিজাইন ও ভালো বিল্ড কোয়ালিটি সম্পন্ন হয় না। স্যামসাং গ্যালাক্সি J5 এর ব্যতিক্রম। হালকা গড়নের কারণে এই ফোন প্রথম দেখাতেই আপনাকে মুগ্ধ করবে। ডিভাইসটিতে ব্যবহৃত চমৎকার প্লাস্টিক ব্যাগটি খুব ভালো গ্রিপ দিয়ে থাকে। যেহেতু এটি হালকা কার্ভ এবং গ্রিপারি, তাই ঘামা হাতেও এটি ধরতে কোনো রকম সমস্যা হয় না। স্যামসাং গ্যালাক্সি J5 এর ফ্রন্ট সাইডে উপরে রয়েছে ক্যামেরা, ফ্ল্যাশ, ইয়ারপিস, প্রক্সিমিটি সেন্সর এবং নোটিফিকেশন লাইট। এর ঠিক নিচে রয়েছে ইউএসবি পোর্ট, মাউস স্পিকার এবং অডিও জ্যাক পোর্ট। পেছনের দিকে টপ প্যানেলে রয়েছে ক্যামেরা এবং ক্যামেরার বাম দিকে রয়েছে ফ্ল্যাশ, আর ডান দিকে রয়েছে লাউড স্পিকার। স্যামসাং গ্যালাক্সি J5 স্মার্টফোনটিতে রয়েছে 1280 পিক্সেল রেজলিউশন বিশিষ্ট 5 ইঞ্চি আকারের আইপিএস ডিসপ্লে প্যানেল। ডিভাইসটির ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে 294 ppi। স্মার্টফোনটির কালার রিপ্রোডাকশন বেশ ভালো। অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় ডিসপ্লে বেশ উজ্জ্বল। ফ্রন্ট ফ্ল্যাশ থাকায় সেলফি লাভাররা রাতের বেলাও সেলফি তুলতে পারবেন। সেটের স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব বেশি একটা ভালো নয়। সেটের র্যাম মাত্র 1.5 GB। ভালো খারাপ সব দিক মিলিয়ে আমরা একে 4.4 রেটিং দিয়ে থাকি আউট অফ 5। ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা লেন্স ওয়াইড অ্যাঙ্গেল। ক্যামেরা বেশ কিছু ফিচার রয়েছে, যেমন জিও ট্যাগিং, টাচ ফোকাস, ফেস ডিটেকশন। ডিভাইসটির রিয়ার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে অ্যাপারচার 1.9 এবং ফ্রন্ট ক্যামেরাতে 2.2, তাই রিয়ার ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা কিছুটা ধীর গতিতে কাজ করে। এবার আসা যাক লো লাইটে কেমন পারফরমেন্স। ক্যামেরা মেগাপিক্সেল বেশি হলেই যে ক্যামেরা কোয়ালিটি ভালো হয় এমনটা নয়। স্যামসাং J5 এর ক্যামেরাটি কম আলোতে বেশ সংবেদনশীল, তবে প্রতিটি ছবি ছিল শার্প। কিন্তু আশ্চর্যকর হলেও সত্যি যে স্যামসাং গ্যালাক্সি J5 এর ক্যামেরায় কোনো HDR মোড নেই। চলুন ফোনটি দিয়ে তোলা কিছু ছবি দেখে নেওয়া যাক। সেটটিতে তেমন কোনো স্পেশাল ফিচার নেই। স্যামসাং এর অন্যান্য ফোনগুলোর মতোই J5 সেটটি। ফোনটিতে অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ ইউজ করা হয়েছে। ফোনটিতে কাস্টমাইজড ইউজার ইন্টারফেস দেওয়া হয়নি। সেটটি টাচ রেসপন্স বেশ ভালো, ট্রানজিশনে কোনো প্রকার ল্যাগ চোখে পড়েনি। J সিরিজের অন্যান্য সেটগুলোর সাথে মিল রেখেই J5 এর ইউজার ইন্টারফেসটি নির্মিত। সেটটিতে রয়েছে 2600 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি। 5 ইঞ্চি সেটের জন্য যা মোটামুটি যথেষ্ট। একবার চার্জ দিলে 10 থেকে 11 ঘন্টা ব্যবহার করা যাবে। যেহেতু ফোনটিতে যুক্ত করা হয়েছে একটি রিমুভেবল ব্যাটারি, সেহেতু আপনি এর ব্যাক পার্ট খুলতে পারবেন এবং ব্যাক পার্ট খুলেই আপনাকে আপনার সিম কার্ডগুলো এবং মাইক্রো এসডি কার্ড ইনস্টল করতে হবে। ডিভাইসটিতে গেম খেলার সময় আমি কিছুটা ল্যাগ পেয়েছি। মডার্ন কম্ব্যাট 5, অ্যাসফল্ট 8 এবং এরকম আরও কিছু গেম খেলার পর আমি ডিভাইসটির পারফরমেন্সে খুশি হতে পারিনি। যাই হোক, বড় বড় গেমগুলোতে কিছুটা পারফরমেন্স ইস্যু থাকলেও ছোট ছোট গেমগুলোতে কোনো রকম সমস্যা হয়নি, বরং চমৎকার কালার রিপ্রোডাকশনের কারণে গেমগুলো খেলে বেশ আনন্দই পেয়েছি। অ্যাসফল্ট নাইট্রো, ক্ল্যাশ অফ ক্ল্যান্স এবং এছাড়াও আরও লো গ্রাফিক্সের গেমগুলো বেশ ভালোভাবেই খেলা যাবে। আর সেটটিতে যে কোনো এইচডি ভিডিও প্লে করতে পারবেন কোনো ল্যাগ ছাড়া। 13,390 টাকা মূল্যের এই ফোনটির একই সাথে বেশ কিছু ভালো দিক এবং মন্দ দিক রয়েছে। আমি প্রোডাক্ট রিভিউ বিডি এর পাঠকের জন্য দুটি দিকই তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনি এই ডিভাইসটি ব্যবহার করবেন কিনা তা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে। তবে আপনি যদি মিড রেঞ্জ এবং সাধারণ ব্যবহারের জন্য সেট খুঁজে থাকেন, তবে নিঃসন্দেহে এই ডিভাইসটি আপনার জন্য হতে পারে আদর্শ ডিভাইস। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ফেসবুক ও টুইটারে যোগাযোগ রাখতে পারেন এবং আমাদের সাইট ভিজিট করতে পারেন আরও ইনফরমেশনের জন্য।